হাই বন্ধুরা, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি একটা রেসিপি নিয়ে চলে আসলাম। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। তো সরষের তেলটা ঢেলে দিচ্ছি। পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেবো। আমি মাছ ভেজে নেব। তো আমি সিলভার মাছ নিয়ে এসছে তোমার দাদা ভাই। কাঁচকলা দিয়ে রান্না করব, তা দেখাচ্ছি তোমাদের। এই যে কাঁচকলা আলু আর এই যে টমেটো দিয়ে সিলভার কাপ মাছ দিয়ে রান্না করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে, স্কিপ করবে না। আর দেখার অনুরোধ রইল। তো কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি একটু লবণ দিয়ে দেবো যাতে মাছটা না লেগে যায়। তো এবার তেলটা গরম হয়ে গেছে, আমি এক এক করে মাছের পিস দিয়ে দেবো। এক এক করে মাছের পিসগুলো দিয়ে দিলাম। এক এক করে মাছের পিসগুলো দিয়ে দিলাম। আর তোমরা কে কীভাবে রান্না করো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর কে কী খেতে ভালোবাসো সেটাও কমেন্টে তোমরা জানাবে। তো বন্ধুরা, প্রথম আমি মাছটা যখন উল্টে দিই সেটা দেখানো হয়নি, তো আর এক পিস উল্টে দিচ্ছি। তো মাছটা উল্টানো হয়ে গেছে। আর একটা কথা, তোমার দাদাভাই সকালে মাছ আনতে গেছিলো। জ্যান্ত মাছ আমাদের খাওয়া বেশি পড়ে, তো আজকে জ্যান্ত মাছ পাইনি। তো এটা বরফের সিলভারে নিয়ে এসছে। তো রান্না করবো এই কাঁচকলা টমেটো আলু দিয়ে, মানে ঝোল করব। জানি না, যেহেতু বরফের মাছ আমরা খাই না, কেমন লাগবে বলতে পারছি না। তো তোমরা একদম স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। আর লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে, সবাইকে দেখার সুযোগ করে দেবে। তো সকল বন্ধুদের আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি, এবং আমিও সকল বন্ধুদের পাশে আছি এবং থাকবো। মাছটা দেখো ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এবার মাছটা আমি তুলে নেব, নিয়ে আরেকবার ভেজে নেবো। আর কিছু মাছ আছে সেটাও ভেজে নেব। তো বন্ধুরা, কড়ার থেকে মাছ তুলে নিয়েছি। এই দেখো, মাছ লাল লাল করে ভেজে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার এই কড়াইতে আমি অল্প একটু তেল আছে, তারপরে আরেক পরিমাণ মতন তেল দিয়ে দেবো, সরষের তেল দিয়ে দেবো। এই যে সরষের তেল অ্যাড করে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে। তো তেলটা গরম হয়ে গেছে, আর আমি এই যে জিরে ফোড়নে দিয়ে দেবো। এবার জিরেটা গরম হয়ে গেছে, এবার একটু নেড়ে দেব। এই যে দেখো, জিরেটা ব্রাউন কালার হয়ে গেছে। তো এবার আমি এসে কলাটার আলুটা ঢেলে দেব। এই যে কলাটা আলুটা ঢেলে দিয়েছি। এবার নেড়ে দিয়ে একটু, আর এটা আমি ভালো করে ভেজে নেব। একেবারে দেবো ফোড়নে, জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবারে এই একটু ভেজে নিয়ে তো আমি মশলা ঢেলে দেবো। তো এই দেখো, এই মশলাটাই ঢেলে দেবো। এই মশলাটার ভিতরে আছে আদা জিরে বাটা, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো এই দিয়ে আমি কষিয়ে নেবো, ততক্ষণ পর্যন্ত আমি ওটা ভেজে নিই। এবার লবণ হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ। এই দেখো এক চামচের একটু বেশি, প্রায় 1.5 চামচ মতন লবণ দিয়ে দিলাম। আর দেব হলুদ, আর এই যে হলুদ দিয়ে দিলাম, ছোট 2 চামচ দিয়ে দিলাম। ছোট 2 চামচ হলুদ দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিই।
কলাটা আর ভাজা পর্যন্ত একটু অপেক্ষা করি। এবার এই কাঁচকলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো, এই দেখো লাল লাল টমেটো এই কাঁচকলা আলুর ভিতরে ঢেলে দিলাম। দিয়ে একটু হালকা করে একটু কষিয়ে নেব। এর সাথে একটু হালকা নিয়ে নেবো, মানে ভেজে মতন নেব। নিয়ে এবার মশলাটা ঢেলে দেবো। এবার ভাজা হয়ে গেছে আমার কলা আলুটা। এবার এই যে তোমাদের দেখালাম আদা জিরে বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো। তো এবার টমেটোটা অ্যাড করেছিলাম, সেটা তোমাদের দেখাইছি। এবার টমেটো দিয়ে এই আদা জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে নেবো। এই দেখো এটা দিয়ে একটু কষিয়ে নেবো, একটু জল দেবো, হালকা একটু জল দিয়ে কষিয়ে নেব। কষানো আর কষিয়ে নিই। তো এই যে কষানো হয়ে গেছে। এবার এই যে কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। বেশি দেবো না, 3টেই দেবো, কারণ আমার ছেলে খায় তো, ছোটো বাচ্চা মানুষ বেশি ঝাল খেতে পারে না, তার জন্য অল্প করে দিলাম। তো বন্ধুরা দেখো কালারটা কী সুন্দর এসছে। এবার আমি জল দিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দিচ্ছি। তো এই যে কলাতে জল দিয়ে দিলাম, কষানো হয়ে গেছিলো, আবার জল দিয়ে দিয়েছি। তো ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে গেলে মাছটা দিয়ে দেবো, তারপরে গরম মশলা বাটা দিয়ে নামিয়ে ফেলবো। তো ততক্ষণ পর্যন্ত তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা কালারটা দেখো কত সুন্দর এসছে। আর এবার আমি ঝোল ফুটে গেছে, এবার আমি মাছটা ঝোলে অ্যাড করে দেবো। তো এবার মাছগুলো ঢেলে দিচ্ছি। এই দেখো মাছ ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এই মাছগুলো। এবার এই তরকারিতে ঢেলে দিলাম। তো তরকারিতে ঢেলে দিলাম, দিয়ে একটু নেড়ে দেব। তরকারিতে ঢেলে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নেব, নিয়ে গরম মশলা দিয়ে নামাই ফেলাবো। গরম মশলা দিয়ে নামাই ফেলাবো। এবার এই যে মাছটা দিয়ে দিয়েছিলাম, একটু ফুটিয়ে নিয়েছি। এবার এই যে গরম মশলাটা দিয়ে দেবো। গরম মশলাটা দিয়ে বেশিক্ষণ রাখবো না, এই 1 মিনিট একটু রাখবো। তো একটু নেড়ে দিই। তো বন্ধুরা এই যে ফুটে গেছে। তো আমার কাঁচকলা দিয়ে আলু দিয়ে আর মাছ দিয়ে রান্না হয়ে গেছে। তো এবার নামিয়ে নেব। আর কালারটা দেখছো কত সুন্দর এসছে। আর একটা কথা বন্ধুরা, তোমরা আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর কে কী খেতে ভালোবাসে সেটাও কমেন্টে জানাবে। আর পাশে থেকে সাপোর্ট করবে, লাইক কমেন্ট করবে, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। তো বন্ধুরা এই যে তরকারিটার কালার, এই যে তরকারিটা কড়ার থেকে নামিয়ে নিয়েছি, শুধু কালারটা দেখো কত সুন্দর কালার এসছে। তাহলে খেতেও কত সুন্দর হবে। তো অন্য কোনো একটা রেসিপি নিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করব। এখনকার মতন রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।